নমস্কার, আপনাদের প্রত্যেককে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে চৈত্র সংক্রান্তি, তাই যাচ্ছি একবার কঙ্কালীতলা। আসলে এখানে কঙ্কালীতলাতে চৈত্র সংক্রান্তিতে অনেক বড় করে মায়ের পুজো করা হয়। এখানে অনেক বড় মেলা বসে, তারপর মায়ের সকাল থেকে পুজো শুরু হয়ে যায়। তো সকালবেলাতেই এসেছিল বাবা আর মা, পুজো দিয়ে চলে গেছে। তারপরে আমি আর ভাই এসেছি। তো সাধারণত আপনারা আমাকে দেখতে পান যে আমি মেন গেট দিয়েই ঢুকি এবং আমি কঙ্কালীতলা বহুবার আসি। আপনারা যারা আমার ভিডিও টুকটাক দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কঙ্কালীতলা কতবার আসি বা আসতে কতটা ভালোবাসি। কি অবস্থা দেখুন, মন্দিরের চত্বর থেকে মোটামুটি একেবারে হাই রোড পর্যন্ত লাইন চলে গেছে, এমন অবস্থা। মানে ওইদিকে তো আপনি ঢুকতে পারবেনই না এবং আপনাকে অনেক যুদ্ধ করে ঠিলে ঢুকতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে ঢুকেছি অন্য রাস্তা দিয়ে। আসলে আমার বাড়ি থেকে কঙ্কালীতলার দূরত্ব হচ্ছে 6.5 থেকে 7 কিলোমিটার। এবার যদি একটু ঘুরে ঘুরে মেন রাস্তা হয়ে আসি তখন দূরত্বটা আরেকটু বেড়ে যায়। তো মা বাবা তো এসেই পুজো দিয়ে চলে গেছে। তারপরে আমি আর ভাই এসেছি, তাই ওখানে মায়ের মন্দিরে একবার প্রণাম করে তারপর এসেছি কাঞ্চীশ্বরে। কঙ্কালীতলাতে যে শিব মন্দিরটি আছে ওটি কাঞ্চীশ্বরের মন্দির নামে পরিচিত। আর এই জায়গাটিও অনেকে এখনও জানেন কাঞ্চি দেশ হিসেবে, এবং এই অনুষ্ঠানটাও হয় কাঞ্চি দেশ উৎসব এই নামেই হয়। তো তাই এখানকার নাম, এই মন্দিরটার নামও হচ্ছে কাঞ্চীশ্বর। এখন যেখানে এসেছি বা যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছেন একজন মানুষের সমাধি। ওনার নাম হচ্ছে সুধীর মুখার্জি। উনি পেশায় ছিলেন একজন প্রধান শিক্ষক, বেরগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ইনি। এনার গল্পটা একটু আপনাদেরকে বলি। এনার বাড়ি ছিল আমাদের গ্রামেরই, আমাদের পাড়াতেই বাড়ি ওনার ছিল। উনি এখন অনেক দিন আগে মারা গেছেন। ওনার মৃত্যুটা একটু আশ্চর্যজনক। উনি জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন এই কঙ্কালীতলায় সাধনা করে। উনি মায়ের কাছে সাধনা করতেন, আসতেন, শ্মশানে গিয়ে সাধনা করতেন, বসে থাকতেন, ঘন্টার পর ঘন্টা ধ্যানমগ্ন হয়ে থাকতেন। কোনো কিছুই বোঝা যেত না যে আদৌ উনি ওনার মধ্যে আছেন কি না। এবং ওনার সঙ্গে যে সমস্ত মানুষেরা ওনাকে দেখেছেন সামনে থেকে, বা তারাও বলেন একটা অদ্ভুত ওনার মধ্যে নাকি ক্ষমতা ছিল। যখন উনি মারা যান তখন নাকি কঙ্কালীতলার যে কুণ্ডুটা আছে সেই কুণ্ডুর জলে তিনি সাধনা করতেন। তো সেখানে নাকি মারা যাওয়ার পরেও তার বডিটা স্টিল ছিল। ন্যাচারালি কী হয়, যখন কোনো মানুষ মারা যায় তখন কি হয়, মারা যাওয়ার কয়েক ঘন্টা পরে সে জলের মধ্যে ভেসে ওঠে। কিন্তু উনি কখন ধ্যান করতে করতে মারা গেছেন কেউ বুঝতে পারেনি। এবং অনেকক্ষণ পরে, বেশ কয়েক ঘন্টা পরে যখন জলের দিকে বা ওনার খোঁজ করা হয় বা কুণ্ডর দিকে তাকিয়ে দেখা হয়, তখন দেখছেন যে স্টিল উনি 2 হাত জোর করে কুণ্ডুর জলের মধ্যে দাঁড়িয়ে আছেন। একটা মানুষ সাধারণত মরে গেলে উনি জলে ভেসে ওঠেন, কিন্তু উনি এতটাই ওনার যোগ অভ্যাস ছিলেন, এতটাই উনি ধ্যানমগ্ন হয়েছিলেন যে মরার পরেও তিনি স্টিল ওইভাবেই দাঁড়িয়েছিলেন। তারপরে ওখানকার মানুষেরা ওনার শরীরটাকে তোলেন, ওখান থেকে তুলে নিয়ে আসেন এবং ওই কঙ্কালীতলাতেই সমাধি করে মন্দির করা হয়। এবং ওনার স্মৃতির উপলক্ষে এখানে 11ই আষাঢ় অনেক বড় করে মহোৎসব দেওয়া হয়। ওনার যে শিষ্যরা ছিলেন, অনেক শিষ্য ছিলেন, তাদের মধ্যে একজন এই মহোৎসবটা দেয় এবং সবাই মিলে দেখাশোনা করে সেটা করে এবং কয়েক হাজার সেখানে লোক খেতে আসে, ওনার মন্দিরে প্রণাম করতে আসে। এবার দেখবেন যখন কোথাও বাইরে যাওয়া হয়, নিজের গ্রামের বা নিজের দেশের, নিজের পাড়ার লোকের যদি নাম শুনতে পায় বা তাদেরকে দেখতে পায়, অচেনা হলেও একটা আলাদা টান অনুভব হয়। তো উনি তো আমাদের গ্রামের ছিলেন। আমার বলতে পারেন 2টো বাড়ি পরে ওনার বাড়িটা ছিল, ওনার বাড়িটা এখনও আছে। তো এখানে এলে একটা আলাদা ভালো লাগা আসে। এবার যতবার কঙ্কালীতলা আসি মন্দিরে একবার করে প্রণাম করি, তারপরে সেখান থেকে বাড়ি যাই। তো এই হচ্ছে ওনার গল্প। এদিকে জলের দিকটা দেখুন কি সুন্দর লাগছে, আর জলের এত আওয়াজ।
বছরের কঙ্কালী মেলার সব থেকে বড় আকর্ষণ কী ছিল জানেন? এই যে এই দোকানটি, এভরি গুডস RS3, 3 টাকার দোকান। আপনি ভাবুন, সেখানে ভিড়ও হচ্ছে অনেক, টুকটাক গার্ডার, ক্লিপ, বেশ জমজমাটি দেখলাম ভিড় রয়েছে দোকানটায়। আমি তো অবাক দেখে, মানে 5 টাকার দোকান প্রত্যেক বছরই আসে, কিন্তু এই বছর আবার দেখছি 3 টাকা, মানে হরেক মাল 3 টাকা, এরকম একটা ব্যাপার। তো দোকানটি দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমার মনে হলো এই মেলার সব থেকে আকর্ষণীয় দোকান হচ্ছে ওই দোকানটি। আর এই দেখুন সামনের রাস্তাটা একবার দেখুন শুধু, পুরো মন্দির চত্বর থেকে একেবারে মেন রোড পর্যন্ত ঠিক এই পরিমাণে ভিড়। এই দেখুন রাস্তাটা চিনতে পারছেন? এইটা হচ্ছে মেন গেটটা, মানে মেন রোড থেকে হাই রোড পর্যন্ত লাইনটা একবার দেখুন কি অবস্থা। আজকের দিনে মায়ের কাছে না আসতে পারি তাহলে সত্যিই খুব মন খারাপ হয়। গত বছর হয়তো কোনো একটা কারণের জন্য আসতে পারিনি, হ্যাঁ বছর মা চেয়েছেন তাই আসতে পেরেছি। মায়ের কাছে এটাই চাইবো যেন প্রত্যেক বছর এই দিনটাই যেখানেই থাকি একবার হলেও তোমার কাছে আসতে পারি মা। চলুন, মোটামুটি এই বছরের মতো কঙ্কালী পুজো হয়ে গেল, দেখা মায়ের স্থান ঘোরা। তো ইচ্ছা আছে একদিন সন্ধ্যাবেলায় আসার, যদি পারি, বাবা যদি রাজি হয় তাহলে একদিন সন্ধ্যাবেলা আসবো। ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। মোটামুটি মা কঙ্কালীর মন্দির থেকে একদম হাই রোড পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আজকে পুজো দেওয়া মানে মায়ের সাধনা। চলুন, আসার সময় যে রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা ধরেই এখন বাড়ি যাচ্ছি। আর এই দিকে মানে মন্দিরের পিছন দিকে, মন্দির চত্বরের পিছন দিক ধরে এই রাস্তাটা সোজা আসে। এই দিকে যদি আপনারা কেউ আসেন বা যদি কখনো কঙ্কালীতলা আসেন, তাহলে পিছনের এই রাস্তার উপরে সুন্দর একটি পার্ক পড়ছে, এই পার্কটা আপনারা একবার ঘুরে দেখতে পারেন। আসলে আজকে আপনি যে রাস্তা দিয়েই যাবেন, এদিক ওদিক সেদিক সব দিক থেকেই আজকে ভিড়, কিন্তু মেন গেটটা একটু বেশিই ভিড় হবে, যেহেতু বাইরে থেকে অনেক লোকজন আসেন। ওনারা তো ধরুন এইসব রাস্তা জানেন না, এবং এখানকার লোকাল যে সমস্ত মানুষেরা আছেন ওনারা ধরুন এদিক ওদিক যারা যে শর্টকাট জানে তারা তো সেদিকেই যাবে। তাই ভিড় সব রাস্তাতেই আছে, ভিড় নেই বললে বলাটা ভুল হবে। এত রোদ গরম আর এত লোক যাচ্ছে, একদিন সন্ধ্যাবেলা আসবো আপনাদেরকে নিয়ে। সন্ধ্যাবেলায় কেমন লাগছে মন্দিরটা, আশপাশটা চারদিকটা সবটা আপনাদের দেখাবো। তো আমার প্রায়ই আসা, আজকে মানে মা কঙ্কালীর যেটা বিশেষ পুজো, এই দিনে না এলে একটু মনটা তো খুব। আবার যখন পাকবে তখন চারিদিকটা মাঠে একদম হলুদ হয়ে থাকবে, রয়্যাল এনফিল্ড চালাচ্ছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই দেখুন, এটা হচ্ছে একটা চাবির রিং, এটা হচ্ছে টম, আর একটা চেরি, টম অ্যান্ড জেরি। আর এটা হচ্ছে আমার একটা ছোট ভাই আছে, একটা 15 বছরের ছোট ভাই আছে, ওই ভাইটা কিনেছে। আর এটা হচ্ছে আমাদের তারুর, এই দুটো। আর এইটা হচ্ছে আমার চাবির রিং, কি কিউট ডোরেমন। এটা হচ্ছে একটা ক্ল্যাচার, এটা হচ্ছে আমার ইয়ং ঠাকুমায়ের একটা ক্ল্যাচার, আর এটা হচ্ছে তার ইয়ং নাতনির একটা ক্ল্যাচার। আর এটা হচ্ছে আমার একটা 16 বছরের বুড়ো ভাই আছে, বুড়ো দাদু আছে, ওই দাদু চুল আঁচড়বে। আর এটা হচ্ছে ক্লে। আর এটা বাচ্চা ছেলেটার জন্য নিয়েছি। এই হচ্ছে মেলার টুকটাক শপিং।